পিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু সঠিক নিয়মে আর্টিকেলস এর ব্যবহার, ইউজ অফ আর্টিকেলস ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্ম অ্যান্ড অ্যাক্রোনিয়ামস। ভিডিওটি উপকারে এলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। কারেক্ট ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেলস এ অ্যান্ড অ্যান ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিয়াম, ফুল ফর্ম অ্যান্ড 8 কনসোনেন্টস। আর্টিকেলস এর এই প্রকার ব্যবহার সম্পর্কে সঠিকভাবে জানতে এবং বুঝতে হলে নাম্বার 1 অ্যাব্রিভিয়েশন, নাম্বার 2 ফুল ফর্ম, নাম্বার 3 অ্যাক্রোনিয়ামস এবং নাম্বার 4 8টি কনসোনেন্টস সম্পর্কে অবশ্যই জানতে হবে। প্রথমে আমরা জানব অ্যাব্রিভিয়েশন কাকে বলে। অ্যান অ্যাব্রিভিয়েশন ইজ এ শর্টেন্ড ফর্ম অফ এ ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপকে অ্যাব্রিভিয়েশন বলে। যেমন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এর অ্যাব্রিভিয়েশন পিআইএন, পিন একটি শব্দের ন্যায় উচ্চারিত হয়, সুতরাং একদিকে এটা একটি অ্যাব্রিভিয়েশন, অপরদিকে একটি অ্যাক্রোনিয়াম। অটোমেটেড টেলার মেশিন এর অ্যাব্রিভিয়েশন এটিএম। নাম্বার 2 ফুল ফর্ম। ফুল ফর্ম কাকে বলে? অ্যাব্রিভিয়েশন এর পূর্ণরূপকে ফুল ফর্ম, যেমন কেওয়াইসি একটি অ্যাব্রিভিয়েশন এবং এর ফুল ফর্ম হলো নো ইউর কাস্টমার। নাম্বার 3 অ্যাক্রোনিয়াম। অ্যাক্রোনিয়াম কাকে বলে? অ্যাক্রোনিয়াম হলো এক বিশেষ ধরনের অ্যাব্রিভিয়েশন যা শব্দের ন্যায় উচ্চারিত হয়। আরও সহজ করে বলা যায়, কোনো অ্যাব্রিভিয়েশন যদি শব্দের ন্যায় উচ্চারিত হয় তবে তাকে অ্যাক্রোনিয়াম বলে। যেমন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর অ্যাব্রিভিয়েশন এনএটিও, কিন্তু এর উচ্চারণ এনএটিও হবে না, এর উচ্চারণ হবে একটি শব্দের ন্যায় ন্যাটো। আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অ্যাব্রিভিয়েশন WHO। এই অ্যাব্রিভিয়েশন WHO এইভাবে এর উচ্চারণ হবে হু, সুতরাং এটা একটি অ্যাক্রোনিয়াম। একইভাবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর অ্যাব্রিভিয়েশন নাসা। এখানেও NASA পৃথকভাবে উচ্চারিত হবে না, শব্দের ন্যায় উচ্চারিত হবে নাসা। নাম্বার 4 8টি কনসোনেন্টস FHLM NRSX। এই 8টি কনসোনেন্টস পৃথকভাবে উচ্চারণ করলে প্রথমে স্বরধ্বনি বা ভয়েল সাউন্ড উচ্চারিত হয়। এই 8টি কনসোনেন্টস এর যে কোনো একটি কোনো অ্যাব্রিভিয়েশন এর প্রথমে ব্যবহৃত হলে ওই অ্যাব্রিভিয়েশন এর পূর্বে অ্যান ব্যবহৃত হয়। কিন্তু অ্যাব্রিভিয়েশনটি অ্যাক্রোনিয়াম হলে, অর্থাৎ শব্দের ন্যায় উচ্চারিত হলে, উপরে উল্লেখিত 8টি কনসোনেন্টস FHLM NRSX এর যে কোনো একটি ওই অ্যাক্রোনিয়াম এর শুরুতে বা প্রথমে ব্যবহৃত হলেও তার পূর্বে আর্টিকেল অ্যান নয় এ ব্যবহৃত হবে। তাহলে প্র্যাকটিস ওয়ার্ক, fill in the blanks with appropriate indefinite articles a and an in case of abbreviations, short forms and acronyms. নাম্বার 1 ড্যাশ FD অ্যাকাউন্ট। এখানে FD একটি অ্যাব্রিভিয়েশন এবং প্রথমে F পৃথকভাবে উচ্চারিত হয় এবং এই F এর উচ্চারণের ক্ষেত্রে প্রথমে রয়েছে ভয়েল সাউন্ড বা স্বরধ্বনি, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হবে। নাম্বার 2 ড্যাশ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এখানে F পৃথকভাবে উচ্চারিত হয়নি, সুতরাং এর পূর্বে এখানে এ ব্যবহৃত হবে। নাম্বার 3 অ্যান SBI ব্রাঞ্চ। এখানে SBI একটি অ্যাব্রিভিয়েশন এবং এস লেটারটি প্রথমে রয়েছে এবং এর উচ্চারণে প্রথমে থাকবে ভয়েল সাউন্ড বা স্বরধ্বনি, সুতরাং এর পূর্বে অ্যান ব্যবহৃত হবে। নাম্বার 4 ড্যাশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ। এখানে SBI এর ফুল ফর্ম ব্যবহৃত হয়েছে, এস এখানে পৃথকভাবে উচ্চারিত হয় না, সুতরাং এর পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হবে। নাম্বার 5 ড্যাশ ন্যাটো ডিসিশন। এখানে ন্যাটো একটি অ্যাব্রিভিয়েশন এবং একই সঙ্গে অ্যাক্রোনিয়াম। এখানে ন্যাটো শব্দের ন্যায় উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। অ্যান MBBS। এখানে প্রথম লেটারটি এম এবং এম উচ্চারণের ক্ষেত্রে প্রথমে থাকে স্বরধ্বনি বা ভয়েল সাউন্ড, সুতরাং এর পূর্বে অ্যান ব্যবহৃত হবে, অ্যান MBBS। একইভাবে ড্যাশ FRCS। এখানে FRCS একটি অ্যাব্রিভিয়েশন এবং প্রথমে রয়েছে এফ লেটারটি, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হবে, অ্যান FRCS। নাম্বার 8 ড্যাশ USA সিটিজেন। এখানে USA অ্যাব্রিভিয়েশন, কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর ন্যায় হয়েছে, সুতরাং এর পূর্বে অ্যান নয় এ ব্যবহৃত হবে। নাম্বার 9 ড্যাশ SC ভার্ডিক্ট। এখানে SC সুপ্রিম কোর্ট এর অ্যাব্রিভিয়েশন। এখানে এস পৃথকভাবে উচ্চারিত হয়, সুতরাং এর পূর্বে আর্টিকেল অ্যান ব্যবহৃত হবে, অ্যান SC ভার্ডিক্ট। নাম্বার 10 ড্যাশ সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। এখানে SC এর ফুল ফর্ম সুপ্রিম কোর্ট ব্যবহৃত হয়েছে, এস পৃথকভাবে উচ্চারিত হয় না, সুতরাং এর পূর্বে অ্যান নয় এ ব্যবহৃত হবে।
নাম্বার 11 ড্যাশ নাসা এক্সপেরিমেন্ট। এখানে নাসা একটি অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিয়াম। এটা NASA পৃথকভাবে উচ্চারিত হবে না, এটা একটি শব্দের ন্যায় উচ্চারিত হয় নাসা। এবং নাসা উচ্চারণের ক্ষেত্রে প্রথমে কোনো ভাওয়েল সাউন্ড নেই, সুতরাং এর পূর্বে এন নয় এ ব্যবহৃত হবে। নাম্বার 12 ড্যাশ এক্স রে রিপোর্ট। এখানে এক্স রে এর এক্স পৃথকভাবে উচ্চারিত হয়েছে এবং এর প্রথমে রয়েছে ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি, সুতরাং এর পূর্বে আর্টিকেল এ নয় এন ব্যবহৃত হবে। নাম্বার 13 ড্যাশ ইউনেস্কো প্রোগ্রাম। এখানে ইউনেস্কো একটি অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিয়াম, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ ইউ এর ন্যায় হয়েছে, সুতরাং এর পূর্বে এন নয় এ ব্যবহৃত হবে। নাম্বার 14 ড্যাশ SMS। SMS এর ক্ষেত্রে প্রথমে রয়েছে এস বর্ণ বা লেটারটি, সুতরাং এর পূর্বে এন ব্যবহৃত হবে, এন SMS। নাম্বার 15 ড্যাশ শর্ট মেসেজ সার্ভিস। এই SMS এর ফুল ফর্ম ব্যবহৃত হয়েছে, যখন ফুল ফর্ম ব্যবহৃত হয় তখন এস পৃথকভাবে উচ্চারিত হবে না, সুতরাং এর পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হবে। নাম্বার 16 ড্যাশ সিম কার্ড। SIM সিম, এটা একটি অ্যাব্রিভিয়েশন এবং অপরপক্ষে একটি অ্যাক্রোনিয়াম। এখানে এস পৃথকভাবে উচ্চারিত হয় না, সুতরাং এর পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হবে। নাম্বার 17 ড্যাশ রেডার। এই রেডার একটি অ্যাব্রিভিয়েশন, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এবং এটা একটি শব্দের ন্যায় উচ্চারিত হয়, অর্থাৎ একটি অ্যাক্রোনিয়াম, সুতরাং এই রেডারের পূর্বে এম নয় এ ব্যবহৃত হবে। নাম্বার 18 ড্যাশ RD অ্যাকাউন্ট। এখানে RD একটি অ্যাব্রিভিয়েশন এবং এই অ্যাব্রিভিয়েশনের প্রথমে রয়েছে আর। এই আর পৃথকভাবে উচ্চারিত হয়, সুতরাং এর পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হবে। নাম্বার 19 ড্যাশ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এখানে RD এর ফুল ফর্ম ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে এনের পরিবর্তে এ ব্যবহৃত হবে। নাম্বার 20 ন্যাটো ডিসিশন। এটা একটি শব্দের ন্যায় উচ্চারিত হয়, অর্থাৎ এটা একটি অ্যাব্রিভিয়েশন এবং একই সঙ্গে একটি অ্যাক্রোনিয়াম। এখানে এন পৃথকভাবে উচ্চারিত হবে না, সুতরাং এর উত্তর হবে এ ন্যাটো ডিসিশন। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।